আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে ফের আলোচনার কেন্দ্রে উঠে এলো রাশিয়া ও চীন। এইবার তাদের ঘিরে নতুন করে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউস থেকে জারি এক বিজ্ঞপ্তিতে তিনি সরাসরি জানালেন, এখন আর যুদ্ধ দিয়ে সমস্যার সমাধান নয়, আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা। রাশিয়া ও চীনকে এই উদ্যোগে অংশ নিতে হবে। তার বক্তব্যে প্রকাশ পায় পৃথিবীর ক্ষমতার ভারসাম্যে শুধু আমেরিকা নয়, চীন ও রাশিয়াও সমানভাবে কার্যকরী। একক আধিপত্যের সময় পেরিয়ে আজকের বিশ্ব এক জটিল ত্রিমুখী সম্পর্কের জালে জড়িয়ে পড়েছে। আর সেই কারণেই ট্রাম্পের বক্তব্যে তিনটি দেশের নাম আমেরিকা, রাশিয়া ও চীন বিশেষভাবে উচ্চারিত হয়েছে। তার ভাষায় এই তিন শক্তির পারস্পরিক সমঝোতাই বিশ্ব নিরাপত্তা ও স্থিতির মূল চাবিকাঠি। আন্তর্জাতিক মহল বলছে, ট্রাম্পের এই মন্তব্য শুধু একটি কূটনৈতিক বার্তা নয়, বরং এক প্রকার সংকেত। কারণ সাম্প্রতিক বছরগুলোয় রাশিয়া ও চীনের পারমাণবিক কর্মসূচি ও সামরিক শক্তি বৃদ্ধি পশ্চিমা বিশ্বকে উদ্বিগ্ন করে তুলেছে। একদিকে ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার আগ্রাসন, অন্যদিকে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সামরিক তৎপরতা, সব মিলিয়ে মার্কিন নীতি নির্ধারকেরা বুঝে গেছেন আলোচনার টেবিল ছাড়া আর কোনো স্থায়ী সমাধান নেই। ট্রাম্পের মন্তব্যে এও বোঝা যায় যে যুক্তরাষ্ট্র আর শুধু প্রতিরোধ নয়, বরং প্রতিযোগী রাষ্ট্রগুলোর সঙ্গে সমঝোতার পথে হাঁটতে চাইছে। তিনি বলেন, আমরা দূরাভিযানের যুগে এসে পৌঁছেছি, এখন প্রয়োজন সহযোগিতা ও আস্থার ভিত্তিতে নতুন এক বিশ্ব ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য আসলে চীন ও রাশিয়ার সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত। এর আগে আমেরিকার পররাষ্ট্র দপ্তর বারবার বলেছে, রাশিয়া ও চীনের সামরিক ঘনিষ্ঠতা আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি। কিন্তু ট্রাম্পের নতুন বার্তায় কূটনৈতিক মেজাজে এক ধরনের পরিবর্তন ধরা পড়েছে। বিশেষত তিনি যেভাবে ডিক্লেয়ার্ড পার্টনারশিপ শব্দবন্ধ ব্যবহার করেছেন, তাতে বোঝা যাচ্ছে যে ওয়াশিংটন একেবারেই নতুন এক ধরনের সহযোগিতার মডেল ভাবছে। জাতিসংঘের মহাসচিবের কার্যালয় ইতিমধ্যেই এই বিবৃতিকে স্বাগত জানিয়েছে। এক মুখপাত্র বলেন, যদি বিশ্বের তিনটি বড় শক্তি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে ঐক্যমত হতে পারে, তবে তা মানবতার জন্য সবচেয়ে বড় জয় হবে। ইউরোপীয় ইউনিয়নও জানিয়েছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বৈশ্বিক স্থিতিশীলতার নতুন অধ্যায় শুরু হবে। তবে সমালোচনাও আছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ট্রাম্পের এই প্রস্তাব হয়তো নির্বাচনী কৌশল, কারণ আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে তিনি এখন নানা চাপে আছেন। তাই আন্তর্জাতিক মঞ্চে এক শান্তির বার্তাবাহক হিসেবে নিজেকে তুলে ধরাই তার মূল লক্ষ্য। এখন বড় প্রশ্ন, রাশিয়া ও চীন এই প্রস্তাবে কতটা সাড়া দেবে। মস্কো এখনও ইউক্রেন ইস্যুতে নিজের অবস্থান বদলাতে রাজি নয়। অন্যদিকে বেইজিং এই আঞ্চলিক আধিপত্য বিস্তারের কৌশলেই বেশি মনোযোগী। তবে বিশ্বশক্তির আসনে নিজেদের মর্যাদা ধরে রাখতে তারা যে আলোচনার টেবিলে বসবে তা অনেকেই ধারণা করছেন। চীনের সরকারি সংবাদ মাধ্যমে অবশ্য ইতিমধ্যেই ইঙ্গিত দেওয়া হয়েছে, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতা তাদের কাছে অগ্রাধিকারের বিষয়। রাশিয়ার বিশেষ মন্ত্রণালয় জানিয়েছে, যে কোনো সংলাপে আমরা রাজি, যদি তাতে আমাদের সার্বভৌমত্ব স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.